হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো ইনশাআল্লাহ আমি নীরব হাসান রাজ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আমরা ভালো থাকলেও কিন্তু পুরো মুসলিম বিশ্ব আসলে ভালো নেই। তো আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে ইরানের প্রধানমন্ত্রী কিন্তু আসলে কি বলবো, এটা আসলে বলার মতো না, কিন্তু বেঁচে আছে না মরে গেছে সেটাও এখনও সুস্পষ্ট না। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে উনি নাকি মারা গিয়েছেন, কিন্তু এখন শুধু প্রাতিষ্ঠানিকভাবে সারা বিশ্বের মধ্যে সেটা ঘোষণা করা বাকি, শোনানো বাকি। তো এখানে কি হয়েছিল, আজারবাইজানের প্রধানমন্ত্রীর সাথে কিন্তু ইরানের প্রধানমন্ত্রী দেখা করতে গিয়েছিল। তো সেই দেখা করার শেষে কিন্তু আসার সময় মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি কিন্তু বিধ্বস্ত হয় মাটিতে আছড়ে পড়ে জঙ্গলে। তো এমন জায়গায় আছড়ে পড়ে খুব ঠান্ডায় শীতল জায়গায়। তো স্যাটেলাইট থেকে বোঝা যাচ্ছে যে যেই জায়গাটির মধ্যে আছড়ে পড়ে সেখানে মানুষের যাতায়াত একদম নাই বললেই চলে। তো ইতিমধ্যে ইরান সহ আরও কয়েকটি মুসলিম দেশ মিলে এবং তার সাথে রাশিয়াও কিন্তু আসলে উদ্ধারকারী দল পাঠিয়েছে ওই জায়গায় এই হেলিকপ্টারটির খোঁজ করার জন্য। তো এখন বিভিন্ন খবর সূত্রে জানা যাচ্ছে যে উনি নাকি বেঁচে নেই, উনি নাকি মারা গিয়েছেন। তো এমন একটি রাজা যখন আসলে মারা যাবেন বা মারা গিয়েছেন, সারা পৃথিবীতে কিন্তু হই হুল্লো শুরু হয়ে যাবে যখনই ওনার মৃত্যুর খবর আসবে। তো এখনও পুরোপুরি সুনিশ্চিত নয় উনি কি বেঁচে আছেন না মারা গিয়েছেন। তো হয়তো ওনার বডি যখন মিলবে তখনই যে সেটা সুস্পষ্ট হবে। সারা পৃথিবীর মধ্যে অনেক মুসলিম দেশ, অনেক মুসলিম কান্ট্রি দেখেছি, কিন্তু আসলে এই যে ইসরায়েল ফিলিস্তিনের উপর এরকম নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, যুদ্ধ চালিয়েছে, সেখানে কিন্তু কেউ প্রতিবাদ করতে আসেনি। একমাত্র এই ইরান এসেছে, ইরানের প্রধানমন্ত্রী এসেছে। তো এমন একটি রাজার মৃত্যুর খবরে সারা বিশ্বর মুসলিম কিন্তু শোকাহত। এখন আসলে আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে সেই ঘোষণাটির জন্য, আসলে উনি কি বেঁচে আছেন নাকি মারা গিয়েছেন। যদি মারা যান তবে এই খবরটি সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মুসলিমদের জন্য একটি শোকের একটি দিন হতে যাচ্ছে। আসলে ওনার মতো এমন সাহসী প্রধানমন্ত্রী, ওনার মতো এমন সাহসী একজন নেতা, মুসলিম নেতা পৃথিবীর বুকে বেঁচে থাকাটা অনেক জরুরি। কেননা বর্তমান যে পরিস্থিতি, বিধর্মী কিন্তু এই সারা পৃথিবীর মুসলিমদের উপর চেপে বসতেছে। তো সেখানে কিন্তু উনি একজন সবার আগে মাথা তুলে দাঁড়িয়েছেন, সবার আগে বীরের মতো আসলে দেখিয়ে দিয়েছেন যে আমাদের মুসলিমদের উপর আঘাত করলে আমরাও পাল্টা আঘাত করতে পারি। তো ভিউয়ার্স, খবরটি শুনে আসলে আমার, যখন আমি গতকালকে শুনেছি যে ওনার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তখনই আসলে বুকের ভিতরে একটা ভয় ধরে গিয়েছে। কেননা আমরা মুসলিম জাতি, আমরা সবাই চাই ওনার মতো নেতারা, সারা বিশ্বের ওনার মতো নেতারা বেঁচে থাকুক, তবে আমাদের মুসলিমরা একটু শান্তিতে বাঁচতে পারবে পৃথিবীতে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কীরকম নিউজ আছে, সর্বশেষ নিউজ, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।